আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আসল ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর উপর একটি ক্লাস নিয়ে আসলাম। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4 কারেন্ট লাইবিলিটিস এন্ড কন্টিজেন্সিস এর উপর আজকে আমাদের আলোচ্য বিষয়, এবং এই চ্যাপ্টারটি আবার বিবিএ অনার্স ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং থিওরি বইয়ে চ্যাপ্টার 9 এ কন্টিজেন্সিস এন্ড ডিসক্লোজার নামে আছে। তার মানে এই ক্লাসটি থেকে বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা উপকৃত হতে পারবা আশা করি। তো আজকের ক্লাসটি উপভোগ করার জন্য তোমরা আমাদের সাথেই থাকো, এবং ক্লাসটি শুরু করার আগে একটি কথা বলে নেই, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবা আশা করি। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। তোমাদের কমেন্টসগুলো আমাদের জন্য খুবই উৎসাহব্যঞ্জক। তোমাদের কমেন্টসগুলো পেলে আমরা পরের ক্লাসগুলো তৈরি করার ক্ষেত্রে উৎসাহিত বোধ করবো আশা করি। তো চলো আমরা আমাদের ক্লাসগুলো দিকে চলে যাই। তো এই চ্যাপ্টারে আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আলোচনা করব বা একটি সিস্টেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নোটস পেয়েবল। যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা কারেন্ট লাইবিলিটি কেন্দ্রিক, তো কারেন্ট লাইবিলিটির একটি বড় ভিত্তি হচ্ছে নোটস পেয়েবল। তো আজকে আমাদের আলোচ্য বিষয় মূলত নোটস পেয়েবল। তো আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, নোটস পেয়েবল সম্পর্কিত যে জাবেদা সংক্রান্ত সমস্যাগুলো আছে সেগুলো তোমাদেরকে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা দেখি নোটস পেয়েবল কত প্রকার ও কি কি। নোটস পেয়েবল মূলত দুই প্রকারের নোটস পেয়েবল ইস্যু করা হয়। একটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট, আর একটা হচ্ছে নন ইন্টারেস্ট বেয়ারিং নোট। ইন্টারেস্ট বেয়ারিং নোট হচ্ছে অ্যাকাউন্টিং এর ভাষায় যে নোটের গায়ের সাথে সুদের হার উল্লেখ থাকে সেটাকে বলা হয় ইন্টারেস্ট বেয়ারিং নোট। আর যে নোটের গায়ের সাথে ইন্টারেস্ট উল্লেখ থাকে না, নোটের মূল্যটাকে কমিয়ে এবং বাড়িয়ে মানে কমিয়ে ইস্যু করা হয়, সেটা হচ্ছে নন ইন্টারেস্ট বেয়ারিং নোট। আমি একটু পরে তোমাদেরকে যেহেতু একটা এক্সাম্পল দেখাবো, সেই এক্সাম্পল দেখানোর জন্য আমি এখন আর তেমন কিছু বলতেছি না, জাস্ট নিয়মটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো ইন্টারেস্ট বেয়ারিং নোট যখন ইস্যু করা হয় তখন কি জাবেদা হয়? তখন জাবেদা হয় ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। আর নন ইন্টারেস্ট বেয়ারিং নোট যখন ইস্যু করা হবে তখন আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট, নোটস ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। এরপর ইন্টারেস্ট বেয়ারিং নোটের যখন ইন্টারেস্টটা চার্জ করা হয় বা অ্যাডজাস্টিং দেওয়া হয় তখন কি জাবেদা হবে? ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রে জাবেদা হয় ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ বা ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আর নন ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট, ক্যাশ অবলিক ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এরপর যখন এই নোটগুলো ফাইনালি রিপেমেন্ট করা হয় তখন জাবেদাটা কি হবে? নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর নন ইন্টারেস্ট বেয়ারিং নোটের ক্ষেত্রে হবে নোটস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন এটা দেখে তোমাদের কি মনে হলো? সবই তো মাথার উপর দিয়ে গেল, তাই না? এখন আমরা আসলে এক্সাম্পল না দেখলে এগুলো বুঝবো না, এই জন্য নিয়মটা জাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় তুলে রাখো। এখন আমরা এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পলটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দুইটা এক্সাম্পল তোমাদের সামনে নিয়ে আসছি। এখানে বলা হয়েছে মিস্টার এ ব্রড টাকা 50,000 ফ্রম দ্য বি। বি এর কাছ থেকে মিস্টার এ 50,000 টাকা ধার করেছে বাই সাইনিং এ 3 মান্থ নোট, 3 মাসের একটি নোট সাইন করে 10%, যেটার সুদের হার হচ্ছে 10% নোট, ডেটেড November 1, 2022। 2022 সালে নভেম্বর 1 তারিখে মিস্টার এ বি এর কাছ থেকে 50,000 টাকা ধার করেছে, যা 10% সুদ দিতে হবে। ব্যাপারটা কিরকম আমি একটু বলি। মিস্টার এ টাকার দরকার, সে বি এর কাছে গেল, যাওয়ার বললো যে ভাই বি আমাকে কিছু টাকা হাওলাত দাও। কয় ভাই তোমার তো এমনি টাকা দেওয়া যাবো না, টাকা দিব কিন্তু আমার 10% সুদ দিতে হইব। এই যে দেখো, বি কিন্তু টাকা দেওয়ার সময় শর্ত দিয়ে দিছে যে সুদ দিতে হবে কত পার্সেন্ট? 10%। অ্যাকাউন্টিং এর ভাষায় যদি এই সুদের হার উল্লেখ করে কোনো শর্ত দিয়ে দেয় তখন এটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট। যেহেতু এখানে নোটের সাথে সুদের হারটা উল্লেখ আছে, এটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার আমাদের এখানে রিকোয়ার বলছে কি, নোট ইস্যু করতে হবে, অ্যাডজাস্টিং দিতে হবে, পেমেন্ট করতে হবে। আচ্ছা, এটা আমরা পরে দেখি। এবার আমরা আরেকটা কেস স্টাডি দেখি। এখানে বলা আছে মিস্টার এ ব্রড টাকা 47,000 টাকা ধার করেছে ফ্রম সি। এবার কি করলো? এ টাকার দরকার, সি এর কাছে গেল। সি বলতেছে ভাই এ তুমি তো আসছো টাকার জন্য, কোনো সমস্যা না, আমি তোমাকে টাকা দিব, তবে ভাই আমি ভালো মানুষ, আমি কিন্তু সুদ টুদ খাই না। কয় টাকা কি এমনি দিবা তুমি তাইলে? কয় না, এমনি আর কেমনে দিবো, তুমি 47,000 টাকা নিবা, আমারে 3 মাস পরে 50,000 টাকা ফেরত দিবা। ভালো করে বুঝো যে 47,000 টাকা সি পে করবে, কিন্তু 3 মাস পর ফেরত নিবে কত? 50,000 টাকা। কিন্তু এদিকে বলতেছে সুদ খায় না। কেন? কারণ অ্যাকাউন্টিং এর ভাষায় পার্সেন্ট না থাকলে এটাকে সুদ কয় না, এটাকে কয় ডিসকাউন্ট। এই জন্য সি কিন্তু এই জন্য শর্ত দিছে কি 47,000 টাকা পে করবে,
কিন্তু নোটের গায়ে লেখা থাকবে 50,000, মানে পরিশোধ করতে হবে 50,000। তো এটা হচ্ছে নন ইন্টারেস্ট বেয়ারিং নোট। যখন দেখবা যে নোটের যে ফেস ভ্যালু তার চেয়ে কিছু কম টাকা পাওয়া যাচ্ছে, তখন কিন্তু এটা কি নন ইন্টারেস্ট বেয়ারিং নোট হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে, মিস্টার এ ব্রোড টাকা 47,000 ফ্রম সি বাই সাইনিং এ 3 month নন ইন্টারেস্ট বেয়ারিং নোট 50,000। নোটটার মূল্য হচ্ছে 50,000, ডেটেড November 1, 2022, অর্থাৎ 2022 সালের নভেম্বর 1 তারিখে। একই তারিখে 3 মাসের দুইটি নোট আমরা দেখতে পেলাম, একটার মধ্যে সুদের হার উল্লেখ আছে আর একটার মধ্যে সুদের হার উল্লেখ নাই। তার মানে একটা ইন্টারেস্ট বেয়ারিং নোট আর একটা হচ্ছে নন ইন্টারেস্ট বেয়ারিং নোট। এখন এখানেও আমাদের রিকোয়ারমেন্টগুলো একই, ইস্যুয়েন্স অফ নোট, অ্যাডজাস্টিং এন্ট্রি, পেমেন্ট, এগুলো দিতে বলছে। তাহলে এখন আমরা তুলনামূলকভাবে দুইটি নোট দেখব যে কিভাবে এটিগুলোর জার্নাল করতে হবে। তাহলে প্রথমে চলো আমরা ইন্টারেস্ট বেয়ারিং নোটের ইস্যুয়েন্সে জাবেদা দিই। আমরা একটু আগে রুলসে দেখিয়েছি, সেই অনুযায়ী আমরা জাবেদা দিলাম ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। কারণ বি যে একে টাকা দিয়েছে, কত দিয়েছে, 50,000, শর্ত দিয়েছে 10% সুদ নিবে, তো সুদ তো পরে দিবে। নোট যেদিন ইস্যু করে ওই দিন কিন্তু সুদের জাবেদা হয় না। কারণ কি, মনে রাখবা তোমরা, মুরগি যেদিন কিনে ওই দিন কিন্তু ডিম দেয় না, এটাকে লালন পালন করে খাওয়াইয়া বড় করলে কিন্তু ডিম দিবে। ঠিক সেম, নোটটা তুমি কয়েক মাস ইউজ করার পরে তারপর এটার উপর সুদ চার্জ করতে হয়। তো এখানে দেখো আমরা যা কি দিছি, ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট, আমরা নোটটা ইস্যু করেছি। এখন দেখবা যে তোমরা নন ইন্টারেস্ট বেয়ারিং নোটে কিভাবে আমরা ইস্যু করব। নন ইন্টারেস্ট বেয়ারিং নোট আমি পাইছি কত, আমি পাইছি হচ্ছে 47,000, কিন্তু নোটে সাইন দিয়েছি কত, 50,000। তাহলে ক্যাশ ডেবিট 47,000 টাকা, নোটস পেয়েবল ক্রেডিট হচ্ছে 50,000 টাকা, আর যে 3,000 টাকা আমি কম পেয়েছি সেটা হচ্ছে ডিসকাউন্ট অন নোটস পেয়েবল। তোমরা বলতে পারো স্যার এটা তো সুদের মতো, এটা তো সুদ হিসাবে লিখতে পারি আমরা। জি না, বিসি তো বলছে ও সুদ খায় না, ওর সামনে যদি আমি এটা সুদের জাবেদা দিই তাহলে তো আমরা দৌড়াইবো, তো দরকার নাই। আমি এটাকে কি নামে লিখবো, ডিসকাউন্ট, মনে রাখবা এটাকে সুদ সরাসরি লেখা যাবে না। তো আশা করি তোমরা এই সুদ জাবেদাটা বুঝে গেছো। এবার ডিসেম্বর 31 তারিখে আমাদের অ্যাডজাস্টিং দিতে হবে। তাহলে আমরা নোটটা ইস্যু করছি কখন, নভেম্বরের 1 তারিখে। এখন যদি আমরা ডিসেম্বর 31 তারিখে এইটার অ্যাডজাস্টিং দিই, তাহলে আমাদের নোটটার বয়স হচ্ছে কয়দিন, নোটটার বয়স হচ্ছে 2 মাস, নভেম্বর ডিসেম্বর। এখন 2 মাসের সুদের অ্যাডজাস্টিং দিতে হবে। এখন আমরা ইন্টারেস্ট বেয়ারিং এ কি জাবেদা দিব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কত, 50,000 টাকা নোট, নোটের মূল্য কত, 50,000, সুদ কত পার্সেন্ট, 10%, 12 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। তাহলে মনে রাখবা নোটের মেয়াদ কিন্তু 3 মাস, কিন্তু আমরা ভাগ দিয়েছি কত, 12 দিয়ে। ইন্টারেস্ট বেয়ারিং নোটে নোটের মেয়াদ দিয়ে কোনো কাজ হয় না, মনে রাখবা যত পার্সেন্টই বের করো না কেন সুদ, ওটা 12 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কত আসছে, 2 মাসের সুদ 833 টাকা। তাহলে নন ইন্টারেস্ট বেয়ারিং এ সুদের জাবেদাটা কি হবে, নন ইন্টারেস্ট বেয়ারিং এ সুদের জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোটস পেয়েবল ক্রেডিট। এবার এখানে কিভাবে আমরা নোটটা বের করব, সুদটা বের করব। এখানে দেখো আমাদের টোটাল ডিসকাউন্ট ছিল কত, 3,000 টাকা। এই 3,000 টাকা ছিল কয় মাসের জন্য, 3 মাসের জন্য। আমাদের কয় মাস অতিবাহিত হয়েছে, আমাদের 2 মাস অতিবাহিত হয়েছে। তাহলে 2 মাসে কত আসে, 2 মাসে 2,000 টাকা। তার মানে ইন্টারেস্ট বেয়ারিং নোটের সুদ বের করার সময় আমরা বছরের 12 দিয়ে ভাগ করি, কারণ বছরে 12 মাস। আর নন ইন্টারেস্ট বেয়ারিং নোটের সুদ বের করার সময় মনে রাখবা ভাগ দিতে হবে নোটের মেয়াদ দিয়ে। এই যে এখানে 3 দিয়ে ভাগ করেছি, কেন, নোটের মেয়াদ 3 মাস, তাই এখানে কিন্তু তুমি চাইলে 12 দিয়ে ভাগ করলে অঙ্ক হবে না, এখানে ভাগ দিতে হবে নোটের মেয়াদ দিয়ে, মনে রাখবো সবসময়। তো আশা করি তোমরা অ্যাডজাস্টিং এন্ট্রিটা বুঝতে পারছো। এখন আমরা পেমেন্ট করে দিব। ইন্টারেস্ট বেয়ারিং নোটটা যখন আমরা এখানে পেমেন্ট করবো, তাহলে কি জাবেদা দিব, নোটস পেয়েবল ডেবিট, নোটের মূল্য কত, 50,000, এই 50,000 আমরা পে করে দিব, নোটস পেয়েবল ডেবিট। ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, কারণ এটার সাথে ইন্টারেস্টও জমছে, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট করতে হবে 833 টাকা। এটার সাথে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সও ডেবিট করতে হবে। কেন, কারণ আমাদের তো নোটটা 3 মাস পরে ফেব্রুয়ারিতে পরিশোধ করতেছি, আমরা তো ডিসেম্বর পর্যন্ত অ্যাডজাস্টিং দিয়েছি, জানুয়ারি মাসের সুদ কিন্তু ক্যালকুলেট হয় নাই। তাহলে 2 মাসে যদি 833 টাকা হয়, তাহলে 1 মাসের সুদ আসে কত, 467 টাকা। এটা কিন্তু অ্যাডজাস্টিং না হওয়ার কারণে এই 1 মাসের সুদটা হবে ইন্টারেস্ট এক্সপেন্স নামে, আর যেটা অ্যাডজাস্টিং হয়ে গেছে সেটা আসবে ইন্টারেস্ট পেয়েবল নামে। এবার এই সবগুলো টাকা যোগ করে আমরা ক্যাশ পেড করতে হবে 51,250 টাকা। তার মানে মনে রাখবা যেই ইন্টারেস্টটা অ্যাডজাস্টেড হয়ে যায় সেটা ইন্টারেস্ট পেয়েবল নামে পরিশোধ করতে হয়, আর যেটা অ্যাডজাস্টেড হয় না সেটা ইন্টারেস্ট এক্সপেন্স নামে পরিশোধ করতে হয়। এবার যখন আমরা নন ইন্টারেস্ট বেয়ারিং নোট পরিশোধ করে দিব, তখন কি জাবেদা দিব, তখন আমরা কি করব, এখানে 3 মাসের মধ্যে 2 মাসের সুদ কিন্তু অ্যাডজাস্ট হয়েছে, আরেক মাস রয়ে গেছে না, ওটা অ্যাডজাস্ট করে নিব, ইন্টারেস্ট এক্সপেন্স টু ডিসকাউন্ট অন নোটস পেয়েবল দিয়ে বাকি 1 মাসের সুদ 1,000 টাকা অ্যাডজাস্ট করে নিলাম, নিয়ে এবার আমরা সরাসরি নোটটা পে করে দিব। নোটস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 50,000 টাকা। এখানে কিন্তু নোট পে করতে কোনো কিন্তু ঝামেলা নাই, জাস্ট নোটের গায়ে যা লেখা আছে তাই পরিশোধ করে দিব, কিন্তু আমরা তো সুদ দিব না সাথে, এই জন্য আমাদের সুদের কাজটা এখানে আর হবে না। তো আশা করি তোমরা ইন্টারেস্ট বেয়ারিং নোট এবং নন ইন্টারেস্ট বেয়ারিং নোট সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে গেল।
আমরা এরপরে তোমাদেরকে বিভিন্ন এনইতে আসা ম্যাথ সমাধান করে দেখাবো। তো আমাদের সাথে থাকো, আশা করি তোমাদের পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে সেই ম্যাথগুলোর একটা সমাধান তোমরা এখান থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য।